আমাদের জীবন অনেকটা রাস্তার মতো, কখনো সোজা তো কখনো আঁকাবাঁকা, আবার কোথাও নানান ডাইভারশনে ভরা। পথে এগিয়ে যেতে যেতে যদি ক্লান্ত হয়ে যাও তবে একটু দাঁড়িয়ে যাও, কিন্তু রাস্তার পরিবর্তন করো না। এক্সপ্লোর বিয়ন্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আগের জয়পুর ফরেস্টের ভিডিওটায় তোমরা যেভাবে সাপোর্ট দেখিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। আজকের গন্তব্য পুরুলিয়ার বড়ন্তি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাপোর্ট করবেন, যাতে রাস্তায় যতই চড়াই উতরাই আসুক না কেন আমি যেন আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি। ওকে, তো গাইস অলমোস্ট আমরা রেডি। জাস্ট এবার গাড়িটাকে স্টার্ট করব। তো এখন আমার গাড়িতে ফুয়েল আছে 3 দাগ, রেঞ্জ দেখাচ্ছে 190 কিলোমিটার। আজকে আমাদের জার্নি হবে হচ্ছে 230 কিলোমিটারের কাছাকাছি এখান থেকে বড়ন্তি। তো লেটস গো, যাওয়া যাক। লাস্টটা এখন করছি না, এখন গিয়ে চিড়িয়া মোড়ে এক বন্ধুর সাথে দেখা করবো। আজকে আমরা 3 জন মিলে যাচ্ছি, আমি, অর্ক এবং আকাশ। তো যাওয়া যাক। এটা আমার বাড়ির গেট, আর চাকা দিয়েই খুলে দিলাম। এখন বাজে হচ্ছে ভোর 5:30। 5:30টায় আমরা ডট বেরোলাম। লেটস গো। তো সেই রোদ থেকে বাঁচার জন্য, রোদ থেকে নিজেকে ট্যান থেকে বাঁচার জন্য তাই এই সাদা ইনারটা পরেছি। এই চলে এলাম শ্যামবাজার 5 পয়েন্ট। আপাতত বেলা বাড়ার সাথে সাথেই রোদটা উঠবে। এখন একদম সকালটা তোমরা বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, আমি সৌম্য। আমার নতুন চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শেষ অবধি দেখবেন। এবং আজকের গন্তব্য হচ্ছে পুরুলিয়ার একটা জায়গাটা হচ্ছে বড়ন্তি। তো সেই বড়ন্তিতে আমরা 3 জন আর কি যাচ্ছি, আমি, আকাশ আর অর্ক। তো তোমরা পুরো ভিডিওটা আর কি দেখতে থাকো একদম শুরু থেকে শেষ অবধি। ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো আমরা এখন চিড়িয়া মোড় থেকে অর্ককে নিয়ে আমরা জাস্ট এগোচ্ছি। আগে কোথাও একটা চা পেলে একটু চা খেয়ে নেবো। চা খাওয়া হয়ে গেছে আপাতত। চলো তাহলে বেরোনো যাক। এখন আমরা ওই ডানকুনির ওখান থেকে আরেকজন আসবে, তার সাথে আমরা জয়েন করবো। সে হচ্ছে আকাশ। এই জায়গাগুলো এত খারাপ অবস্থা না। চলো। এখন মোটামুটি যা ফিউল রেঞ্জ আছে অনেকটা চলে যাবে। একবারে যখন খালি হবে তখন দিয়ে আর কি ধরাবো। ওই দিকটা মনে হচ্ছে মেঘ করে আছে। আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আরেকজন যে আছে আকাশ, সেও চলে এসছে। সে একটু এগিয়ে গেছে, সে ওই ডানকুনি টোল প্লাজাটার আর কি সামনে আছে। তো আমরা এখন ওই টোল প্লাজার দিকে এগোচ্ছি। এখান থেকে তো বেরোনোর জায়গা নেই।
আগে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, টোলের প্লাজে ও চলে এসছে ট্রায়াম্ফ নিয়ে, ওর পেছনে লাগেজ ফাগেজ সুন্দর করে বেঁধে। ও হু হু করে উড়ে গেল, কি দৌড়াচ্ছে। লরিটা পুরো ধুলো উড়িয়ে শেষ করে দিল। এই হচ্ছে আমাদের টোটাল 3টে গাড়ি আছে। একটা বাঞ্জিকর দিলেই হয়ে যাবে তো। আকাশ, ক্যামেরা চলছে একদম। একদম। এবার একটুখানি সিকিউর মনে হচ্ছে দেখতে। ওটাকে খুলে দিলি, ওটাকে এটাকে না ওটা তো দেবো। হ্যাঁ, এটাকে দিতে। বেরোচ্ছি আমরা ডানকুনি টোল প্লাজা। পেরিয়ে গেলাম ডানকুনি টোল প্লাজা আমরা। এরপরে আমাদের ইচ্ছা আছে একদম শক্তিগড়ে গিয়ে আর কি ব্রেকফাস্ট করার। একদম চড়া রোদ উঠেছে আজকে। সেভেন্টি তো এই দিক দিয়ে চলে গেলে, আগে গিয়ে এই দিক দিয়ে চলে গেলে চলে যাচ্ছে সিঙ্গুর, আর আমরা সোজা চলে যাচ্ছি বর্ধমানের দিকে। বর্ধমান হয়ে আমরা দুর্গাপুর বেরিয়ে যাব। এই দিক দিয়ে চলে গেলে চলে যাচ্ছে হচ্ছে সিঙ্গুর, এবং আমরা চলে যাচ্ছি সোজা বর্ধমানের দিকে। দুর্গাপুর এখান থেকে আর 126 কিলোমিটার, আর বর্ধমান হচ্ছে 54 কিলোমিটার। আপাতত একটু চা খাই। চা হবে তো? হ্যাঁ, চা দেবেন 3টে। খাবেন না কাপে খাবেন? মারে দিন। কেমন লাগছে আকাশ? আকাশ কেমন লাগছে? ফাটাফাটি তো। রাস্তা কেমন? সুন্দর, মানে 3টা আজকে। রাস্তা কেমন? রাস্তা মাখন রাস্তা তো। আর তো কেমন লাগছে? তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। বেরিয়ে গিয়ে আমরা আবার আপাতত আমরা সার্ভিস রোডটায় আছি। সার্ভিস রোড থেকে আমরা আবার মেন হাইওয়েটায় উঠবো। মাইলেজটা কিন্তু ভালোই দিচ্ছে, খুব খারাপ দিচ্ছে না। এই আমরা উঠে যাব এখন হাইওয়েতে। এই আগে গিয়ে এই রাস্তাটার বাঁদিক চলে গেলে হচ্ছে মেমারি পৌঁছাচ্ছে। মেমারি, বর্ধমান আর 27 কিলোমিটার, দুর্গাপুর আর 95।
ফার্স্ট টাইম 100। আমরা এখন ঢুকছি শক্তিগড় টোল প্লাজায়। রোদটা ভালো উঠেছে, গাড়িটা যখন চালাচ্ছি তখন খুব একটা গরম লাগছে না, বাট গাড়ি যখন দাঁড়াচ্ছে তখন কিন্তু একটা অদ্ভুত গরম লাগছে, তখন একটা বেশ ভালো গরম লাগছে। হ্যাঁ, কিন্তু যদি এরকম মেঘলা ওয়েদার থাকে তাহলে কোনো অসুবিধাই নেই। এই এখন আবার রোদ উঠে গেল বিশাল। আগে গিয়ে শক্তিগড়টা ভাবছি একটু দাঁড়াবো, কিছু খাবো, কিছুই খাইনি, একটা বিস্কুট কেক ছাড়া। শোন না, শক্তিগড়ে ব্রেকফাস্ট করবি? শক্তিগড়ে খাবি? হ্যাঁ, শক্তিগড়ে। হ্যাঁ, ল্যাংচা খাবি? ঠিক আছে, শক্তিগড়ে একটু আমরা ব্রেকফাস্ট করব। ফুল করো। একদম পুরো একদম করে দেবে না, হ্যাঁ, একটু খালি রাখবে। $364 তেল হয়ে গেল, আপাতত কোনো ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এখানে লাগলো $364 তেল। এটা শক্তিগড় পেরিয়ে কিছুটা, এখন আমরা 100 কিলোমিটার আমরা চলে এসেছি। 1 ঘন্টা 55 মিনিট আমরা রাইড করেছি। তো বেরোনো যাক, চলো আস্তে আস্তে। ওয়েদার আমি না এই মেঘটাকে সালা পাচ্ছি না, আমি ভাবছি এই মেঘটায় ঢুকলে পুরোপুরি মেঘলা পাবো। হ্যাঁ, এবার যত এগোচ্ছি মেঘটাও দেখি তত এগিয়ে যাচ্ছে। ওকে, এখনও প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি রাস্তা আছে। লেটস গো, যাওয়া যাক। আর একটুখানি এগোলেই আমরা বর্ধমান পেয়ে যাব। এখান থেকে বর্ধমান হয়তো আর 10 কিলোমিটারও নয়। আমরা সার্ভিস রোড ছেড়ে দিয়ে আমরা হাই রোডে উঠে যাবো। বাবা, এখানেও ব্লিঙ্কিট চলে? বাবা, তার মধ্যে ব্লিঙ্কিট অনেক কিছু অনেক জায়গায় করে দিয়েছে। গাইস, তোমরা কমেন্ট করো বড়ন্তি তোমরা কে কে গেছো এবং বড়ন্তি কেমন লেগেছে। এই লেফট সাইডটা চলে আসছে বর্ধমান, আমরা যাব দুর্গাপুর। তো আমরা এই স্বাভাবিকভাবে ওভারব্রিজ দিয়ে চলে যাব। এবার একটু টানা চালাতে হবে, কারণ এখনও যেতে প্রায় 3 ঘন্টা মতো দেখালো শক্তিগড়ে। এখন হয়তো 2 ঘন্টা 50 মিনিট বা এরকম সামথিং হয়তো কিছু লাগতে পারে। বাট এই রাস্তা যতক্ষণ আছে ততক্ষণ তো কোনো চাপ নেই, দুর্গাপুর অবধি তো কোনো চাপই নেই। আমরা আপাতত মেন হাইওয়ে থেকে ম্যাপ অনুযায়ী একটা বাঁদিক লেফট টার্ন আমরা নিয়ে নিয়েছিলাম গ্রামের রাস্তা দিয়ে। তো আমরা এই গ্রামের রাস্তা দিয়ে ভেতর দিয়ে আর কি যাচ্ছি। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছপালা আছে প্রচুর, তো বেশ ভালো লাগছে। এই আমাদের সামনে দুজন, একজন ট্রাইয়াম্ফ স্পিড 400 আর একজন পালসার NS 400 নিয়ে, আর আমি হিরো জুম 125। ওরে বাবা, রাস্তার অবস্থা বেজায় খারাপ। এখান থেকে আর বেশিক্ষণ নয়, কিন্তু একদম লোকালয়ের মধ্যে দিয়ে আমরা আর কি যাচ্ছি। কত বড় বড় পাথরের কুচি পড়ে আছে, একদম সুন্দর। এই দেখো, পুরো একদম রাস্তায় গুঁড়োতে ভর্তি। এইখানে চাকা স্কিড করার প্রচণ্ড চান্স থাকে, অলরেডি হালকা হালকা এদিক ওদিক হচ্ছে চাকা।
চলো যাওয়া যাক আস্তে আস্তে করে। আমরা কিন্তু স্টেট হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে খড়গপুর 160, বিষ্ণুপুর 80, বাঁকুড়া 45, সোজা পুরুলিয়া। তো আমাদের গন্তব্য আজকে সেই পুরুলিয়ার বড়ন্তি। অযোধ্যার দিকটা আমার দুবার ঘোরা আছে, কিন্তু সেই সময় ব্লগ বানাতাম না, তো তাই জন্য কোনো ভিডিও নেই। এদিকে ট্রেন লাইন। এখান থেকে আমরা এখন একটা ড্রোন ওড়াবো এই সুন্দর জায়গাটায়। তো দেখা যাক কেমন লাগে ড্রোনটা উড়লে। দুপাশে জঙ্গল, মধ্যিখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে চলেছি আমরা। আহা, অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ। মানে গাড়ি চলেছে টোটাল 4 ঘন্টা 28 মিনিট। তো 4 ঘন্টা 28 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছতে পেরেছি। বাকি যে সময়টুকু আমরা একটু ব্রেকফাস্ট করেছি, রেস্ট নিয়েছি, সেই টাইমগুলোকে বাদ দিয়ে টোটাল 4 ঘন্টা 28 মিনিট। আগে থেকে যে স্টেট হাইওয়েটা দিয়ে আসছিলাম সেখান থেকে আমরা রাইট টার্ন নিলাম। ওখানে বোর্ডে লেখাই আছে মুরারির ড্যাম। তো সেই রাস্তাটা দিয়ে আমরা এই জাস্ট ঢুকলাম, ঢুকে যাচ্ছি। এখান থেকে আর খুব বেশি হলে 10 মিনিট। আহা, পুরো একদম জঙ্গলের মধ্যখান দিয়ে রাস্তা। আহা আহা, টার্নিংগুলো অসাধারণ। শীতকালে এলে জায়গাটা জমে যাবে। এইবার তোমরা একবার দেখো জাস্ট দুদিকের ভিউটা। আচ্ছা, এই হচ্ছে কল্যাণ লেক রিসর্ট। আমরা ঢুকছি কল্যাণ লেক রিসর্টের মধ্যে।
বাহ, একটা সুন্দর এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেটটা খুব সুন্দর ছিল। বাহ, লেক রিসর্ট, এটা খুব সুন্দর করে সাজানো।